রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর যে সকালবেলায় দেখো সব বাসি কাজকর্ম সেরে চলে এলাম, আমি যে ঠাকুর ঘরে স্নান করে নিয়েছি। তো পুজো করার জন্য চলে এসেছি যে। আর তোমরা তো জানোই প্রত্যেক দিন বাসি কাজকর্ম ছাড়ার পরে আমি স্নান করে ঠাকুর ঘরে আসি পুজো করার জন্য। আর ভগবানের কাছ থেকেই কিন্তু আমি দিনটা শুরু করি। তাই রোজকার মতো চলে এলাম আর পুজোও করে নিচ্ছি। আর ভগবান ছাড়া আমাদের এই জীবনে কে আছে বলো? তাই যতটা পারি নিজের মতো করে পুজো করি আর যতটা সম্ভব হয় ভগবানকে ডাকি। তো যাই হোক, এখানে পুজোটা করে নিচ্ছি আর এখানে তুলসী মঞ্চেও জলটা দিয়ে দিলাম। আর চলে আসলাম দেখো পুজো করে এখানে ঘরের মধ্যে। আর ঘরটার আমার বিছানাটার কি অবস্থা হয়ে রয়েছে দেখো। তো এখনও পর্যন্ত 9টা বেজে গেল, বিছানা কিন্তু তোলা হয়নি। ওই যে মেয়েরা চলে গেছে টিউশন আর আমি ওই যে পুজো করতে চলে গিয়েছিলাম, তো সেই জন্য বিছানাটা গোছানো হয়নি। তো যাই হোক, চটপট করে বিছানাটা গুছিয়ে নিই। আর এই কম্বলটা কিন্তু সারা বছর বের করাই থাকে, দু মেয়ে যেহেতু গায়ে দেয় তো সবসময় এটা বের করাই থাকে। আর মাঝে মধ্যে ধুয়ে দিই। তো কদিন আগে ধুয়েছিলাম, এটা বিছানার চাদরটাও কিন্তু আমি গায়ে দিই। তো সেই জন্য বেডশিটটা যে গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু এখন না ভোরবেলার দিকে একটু একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগে, তো সেই জন্য গায়ে দিতে হয় এগুলো। তো যাই হোক, এই বিছানায় যেটা পাতা রয়েছে ওই চাদরটা কালকেই পেতেছি, আগের চাদরটা ধুয়ে দিয়েছিলাম। আর বালিশের কভারগুলোও ধুয়ে দিয়েছিলাম, যেহেতু নোংরা হয়ে গিয়েছিলো। আর আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু ধুয়ে দিই। আর যাই হোক, এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ওদিকে যাবো আবার জল খাওয়ারের কিছু একটা বানাতে হবে। আর রোজ রোজ কী বানাই বলো তো? সেই শুধু আলু, আলু ভাজা, আলু ভাতে। আর যা কিছুই করি না কেন সবই আলু আলু। আলু আর ভালো লাগছে না খেতে। তাই ভাবছি আলুর আজকে আর কিছু বানাবো না। আবার রান্না করার সময় তো সবজিতে আলু দিতে হবে। তাই আজকে আলু বাদ দিয়ে অন্য কিছু জলখাবারে খাবো। তো যাই হোক, এখানে দেখো যে জলখাবার খেয়ে নিয়েছি, ছোটো মেয়েকে স্নান করে দিয়েছি, ও খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। আর আজকে জলখাবারে খেয়েছিলাম মুড়ি আর চানাচুর নিয়ে এসেছিলাম দোকান থেকে। তো চানাচুর মুড়ি খেলাম। আর এখানে যে আগের দিন কয়েকটা জামা কাপড় কেচেছিলাম, তো সেই জামা কাপড়গুলো না গুছানো হয়নি। তো একটুখানি রোদ খেয়েছিল, আবার ওই দুপুরের দিকে বৃষ্টি এসেছিলো, তো সেই জন্য দড়িতে মেলে দিয়েছিলাম ঘরের মধ্যে। আর আজকে যে শুকনো হয়ে গেছে, ভাবলাম যে জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিই, তারপরে রান্না বান্না করব। আর এই জামা কাপড় এদিক ওদিক ঝুললে তো একদমই ভালো লাগে না, মনে হয় যেন কখন একবার গুছিয়ে রাখি। তো সেই কারণে যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর আজকে এত ঠান্ডা লেগেছে কি বলবো, ঠান্ডা লেগে নাক একদম বন্ধ হয়ে গেছে। যেহেতু এখন সকাল সকাল চান করতে হয়, পুজো টুজো করি, তো সেই জন্যে ঠান্ডা লেগে গেছে, দোঠেলা তো। তো যাই হোক, এখানে বিছানাটা গুছিয়ে নিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর এই যে চলে আসলাম এই যে জলে ভরতে। তো অনেকগুলাই বোতল খালি ছিল, জল ভরা হয়নি। তো ভাবলাম আগে জলটা ভরে নিই। আর এখানটা এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে বাইরে থেকে, তো কি বলবো। তো আরও ঠান্ডা হাওয়া, এই কয়েকদিন ধরেই শুধু ঠান্ডা বাতাস দিচ্ছে। তো যাই হোক, এখানে জল টলগুলো ভরে নিই, তারপরে রান্না বান্না করবো। আর এখন সবজি টবজি তো কিছুই কাটা হয়নি। তো যাবো সবজিগুলো কাটবো আর গিয়ে রান্না বান্না বসাবো। আর এখানে এই যে জলগুলো আমার ভরা হয়ে গেছে, তো বালতি নিয়ে গিয়েছিলাম অনেকগুলো বোতল। তো বালতি করে জলগুলো ভরে নিয়েছি, এখানে যে গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে যেমন আমি রান্না করবো, আর ভুলেই গিয়েছিলাম যে আগের দিন মুড়ির চাল দিয়ে এসেছি মুড়ি দোকানে। তো আবার গেলাম ওই যে মুড়ি আনতে। তো মুড়ি আনার পরে তারপরে আবার রান্না বান্না করব। তো মুড়ি দোকানদার বলেছিল যে তুমি 11টার পরে আসবে, সকাল সকাল আসলে মুড়ি ভাজা হবে না। তো সেই জন্য 11টার পরে গিয়েছিলাম। আর বিকেলবেলার দিকে তো দোকান বন্ধ থাকে, তাই ভাবলাম যে মুড়িটা আগে নিয়ে চলে এসেছি, তারপরে রান্না বান্না করব। তো বন্ধুরা, রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর এই জানলাটা আমাকে বন্ধ করে দিতে হয় রান্না করার সময়। ওই পাশটা দিয়ে প্রচুর পরিমাণে বাতাস দেয়, তো বাতাস দিলে গ্যাস বন্ধ হয়ে যায়, রান্না করতে পারি না। সেই জন্য আমাকে জানলাটা বন্ধ করে দিয়ে রান্না করতে হয়। তো রান্না তো বসিয়ে দিয়েছি, চলো রান্না বান্না করে নিই। রান্না বান্না করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবজি তো অনেক কিছুই ছিল, সবই তো ফ্রিজে রাখা ছিল। তো ভেবে পাচ্ছিলাম না যে কি রান্না করব, যেহেতু আজকে একাদশী। তো কালকে ভেবেছিলাম যে কালকে একাদশী, আমাদের সবাই এখানে কালকে একাদশী করেছে, আবার নাকি বলছে আজকে একাদশী। তো যাই হোক, দুদিন ধরে এখন তো সব কিছু পালন করা যে হয়, একাদশী আজকে না দ্বাদশী আমি জানি না। তো নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে, মাছ টাছ কিছুই হবে না। তো সেই জন্য করবো পটল আলুর ঝোল। তো পটল আলুগুলো ভেজে নিলাম। আর এখানে যে মশলাটা কষে তার সঙ্গে আলু দিয়ে কষিয়ে নিলাম। আর এই নিরামিষ দিন থাকলে তো মানে একটু চিন্তায় পড়ে যায়, মেয়েরা তো খেতে পারে না, তো কী দিয়ে খাবে। তো দুদিন ধরে নিরামিষ হচ্ছিল। তো যাই হোক, নিরামিষই খাওয়া দাওয়া করবে, আর কিছু তো করার নেই। এই নিয়মগুলো পালন হয়, এগুলো তো মানতে হবে। একাদশী করি বা আর নাই করি, কিন্তু নিরামিষ তো খাওয়া দাওয়া করতে হবে, তো তাই না। যাই হোক, এখানে আমার যে রান্নাটা হয়ে গেছে, সবজিটাকে নামিয়ে নিলাম। একাদশীটা একবার তুলেছিলাম কিন্তু করতে পারিনি, আমার যেহেতু অনেক গ্যাস অ্যাসিডের প্রবলেম আছে, তো সেই জন্য একাদশীটা আর করতে পারলাম না।
আর অনেকই বারবত করি, যেগুলো পারি সেগুলো করি, যেগুলো পারি না তো সেগুলো করি না। তো যাই হোক, যখন বয়স হবে তখন করব। আর এখানে সবজিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই চালতার চাটনি করছি। আর আমার যেহেতু সর্দি হয়েছে তো সেই জন্য না চালতার চাটনি একটু টক টক হলে তো খেতে পারবো, মুখটা একদম বেস্বাদ হয়ে আছে। তো ভাবলাম একটু চালটা যেহেতু আছে তো চালতার চাটনিটাই করি। তো সেই জন্যই চাটনিটা বানাচ্ছি। আর চালতা কাটতে গেলে তো প্রচুর হাত হড়কে যায়, তো অনেক ভয়ে ভয়ে চালতাটাকে কাটছিলাম যে হাত কেটে যাবে বোধহয়। আর আজকের চালতার চাটনিটা একটু টক হয়ে গিয়েছিল, কারণ চিনির পরিমাণটা কম দেওয়া হয়েছিল, তো সেই জন্যই চালতার চাটনিটা টক হয়ে গিয়েছিল। আগের দিন বানিয়েছিলাম নরম চালতা, আর আজকে যেহেতু পাকলো হয়ে গিয়েছিল আর চিনিটাও কম দেওয়া হয়েছে তো সেই জন্য টক হয়ে গিয়েছিল। থালা বাসন কড়াই টড়াইগুলো সব মেজে নিয়েছি, তো চলো এবার খাওয়া দাওয়া করি। তো আমার আগে রান্নাবান্না রেডি, পটলের ঝোল আর চালতার চাটনি করলাম, আর বেশি কিছু করলাম না আজকে। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো করে নিয়েছি, আর এখানে আমি বসে আছি। মেয়ে আসছিলো খেতে, ও খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে আবার। আর এত ঠান্ডা লেগেছে কি বলবো, নাক একদম পুরো বন্ধ হয়ে গেছে। আর ঠান্ডা লাগার কারণটা হচ্ছে এখন যেহেতু দিনের বেলা গরম, আবার সকালবেলার দিকে ঠান্ডা, মানে দোঠেলা ওয়েদার। আর এই দোঠেলা ওয়েদারের মধ্যে কালকে চুলে শ্যাম্পু করেছিলাম, আবার আজকেও করেছি। কালকে চুলে শ্যাম্পু করেছিলাম, আবার আজকে যে করলাম, কালকে যেহেতু কিছু কিছু কাজ ছিল করেছিলাম, তো এই কাজের জন্য চুলটা পুরো ঘেমে গিয়েছিল, তাই ভাবলাম যে আজকেও আবার শ্যাম্পু করি। তো দুদিন শ্যাম্পু করেছিলাম, তো ঠান্ডাটা খুবই লেগে গেছে, তো কথা বলতে পারছি না, এত অসুবিধা হচ্ছে। তো যাই হোক, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আগের দিন যেহেতু ঘুরতে বেরিয়েছিলাম, তো কয়েকদিন আগে তো এই মন্দিরটাও ঘুরতে এসেছিলাম, তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করা হয়নি, তো আজকে যে শেয়ার করলাম। আর এই মন্দিরটা দেখো খুব সুন্দর, মন্দিরটা একদম নতুন হয়েছে, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তো আমি আজ পর্যন্ত আসিনি, এই প্রথম এলাম। তো দেখো খুব সুন্দর একদম মন্দিরটা, মাঠের মাঝখানে মন্দিরটা হয়েছে। সবাই মিলে মেয়েদেরকে নিয়ে ঘুরতে চলে এলাম, তোমরা দেখতে থাকো। হাই বন্ধুরা, চলে এলাম এই যে মন্দির ঘুরতে, তো তোমরা দেখতে থাকো মন্দিরটা। আর কে কে এই মন্দিরে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো তোমরা সাথে থাকো, তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো সবুজে সবুজে ঘেরা মাঠ একদম চারিদিকে, আর মন্দিরটা রয়েছে মাঝখানে। এত সুন্দর মন্দিরটা কি বলবো, তোমরা না আসলে বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর লাগছিল মন্দিরটা। তো এটা শীতলা মায়ের মন্দির, তো আমিও কিন্তু আসিনি। তো যেহেতু আসিনি বলে অনেক দিনের ইচ্ছে ছিল যে মন্দিরটা ঘুরে যাই, এসে মায়ের দর্শন করে যাই, তো সেই জন্য এই যে চলে আসলাম সবাই মিলে। আর আমরা যেহেতু বেরোই যখন, তো আমার মেয়ে, আমার জায়েদের মেয়ে, আমার ভাগ্নি, আমার ননদের মেয়ে যেটা আমার ভাগ্নি, তো সবাইকে সাথে নিয়ে আমরা একসাথেই কিন্তু বেরাই। তো সেই জন্যে সবাই মিলে একসাথে যে চলে আসলাম। তো মন্দিরটা দেখো, তো খুব সুন্দর কাজ করা, একদম মন্দিরটা একদম নতুন হয়েছে। মন্দিরটার পাশেও কিন্তু দুই একজনদের বাড়ি রয়েছে, বাড়িগুলো একদম নতুন। তো খুবই সুন্দর লাগছে জায়গাটা, আর চারিদিকে গাছপালা লাগানো আছে। তো চলো উপরে উঠা যাক, তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে দিই। তো প্রথমে এই যে প্রণাম করে নিলাম মন্দিরে ওঠার আগে, আর এই যে চলে যাচ্ছি মন্দিরে। আর ওরা যেহেতু নিচে আছে ক্যামেরা করছিল, তো আমি প্রথমে উঠলাম। তো এই যে দেখো ঘন্টাটা বাজিয়ে নিলাম। সব সময় তো আমরা ঘরের মধ্যেই থাকি, মাঝে মধ্যে একটু ঘুরতে বেরাই, আর ঘুরতে বেরোলে বেশ ভালোই লাগে। সব সময় তো কাজের মধ্যেই থাকি, তো ঘুরতে গেলে একটু মনটাও ফ্রি হয়, ভালো লাগে, তাই মাঝে মধ্যেই আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে পড়ি। তো আর এই যে প্রণামী বাক্স ছিল সামনে, তো প্রণামী বাক্সে পয়সা দিয়ে প্রণাম করে নিলাম। আর আমার মেয়েরাও আসবে, এসে প্রণাম করে নেবে। তো যাই হোক, এখানে দেখো চারপাশটা ঘুরে দেখছি, তো কত সুন্দর লাগছে। ওরাও প্রণাম করে চলে আসলো। তো বসার জায়গা আছে, আর গাছপালা লাগানো আছে, আর যে সামনে এটা গেট। তো চারিদিকটা খুব সুন্দর লাগছিল, চাষবাস হচ্ছে যেহেতু। এটা মন্দিরের পিছন দিকটায় যে সামনে একজনদের ঘর আছে, ঘরটাও কিন্তু খুব সুন্দর লাগছে। মাঝে মধ্যে সবাই মিলে ঘুরতে বেরোলে তো খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে। আর এরকম সুন্দর সুন্দর জায়গা তো খুবই ভালো লাগে দেখতে। আর তোমাদের কার মন্দিরটা ভালো লাগলো, আর কেউ যদি আসতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি ঠিকানা দিয়ে দেব। আর আমাদের এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মন্দির আছে, দেখার জায়গা আছে, মাঝে মধ্যেই আমরা এরকম ঘুরতে বেরিয়ে পড়ি। এখানের মাসিমাগুলো পুজোর থালা বাসন মাজছিল, যেহেতু সন্ধে সন্ধে একটু হয়ে আসছে, ভগবানের আরতি হবে। তো এই যে দেখো কত সুন্দর চারিদিকটা, সামনে একটা তুলসী মঞ্চ আছে, তো চারিপাশটা বাগানের মতো কত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর এরকম যদি সুন্দর সুন্দর তোমরা জায়গা দেখতে চাও, মন্দির
তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করে রেখো আর পাশে থেকো, তোমরা কিন্তু দেখতে পাবে। তো চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজকে আমরা বাড়ি চলে যাব। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা পাশে থেকো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে আজকের মতো টাটা।